Teta is used for fishing. Available in সারুলিয়া মার্কেট। এটা আসলে মাছ ধরার টেটা, বাংলা নাম টেটা, ইংরেজিতে কি বলে বা বিভিন্ন এলাকা বিভিন্ন রকমের নাম আছে। তবে আপনারা এটা দরকার হলে এখন সারুলিয়া বাজারে বৃহস্পতিবারে আসবেন, তাহলে পাবেন টেটা। এটা আপনারা দেখেন কথাবার্তা চলছে, সেখান থেকে বুঝতে পারবেন এই লোকটা টেটা বিক্রি করে এবং বানিয়ে দেয় সুন্দর করে। সারা জীবনব্যাপী সে এই কাজ করে। এই টেটাগুলা বেশিরভাগ আপনার ছাতি ভাঙা থেকে যে রডগুলো বের হয় একটু হার্ড টাইপের স্টিলের, সেগুলো দিয়ে বেশি বানায়। তা এখন আবার অন্যান্য আপনার রিক্সার এইগুলো একটু মোটা হওয়াতে আপনার ওইখান থেকে ওই রিক্সার রডগুলো থেকে বানায় চাকার যে রডগুলা। এরকমভাবে বিভিন্নভাবে আপনার এই রড সংগ্রহ করে এগুলো তৈরি করে ওরা। তো আপনারা দেখেন, আসলে কথা বলার বেশি কিছু নাই। অসংখ্য টুলস ওইখানে দেখেন, এগুলো দেখে চিনা মুশকিল যদি উনি নাম না বলে। আর এই জিনিসগুলোর নাম হলো টেটা। মাছ ধরার মৌসুম, বর্ষাকাল আসতেছে। এখন এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আপনার যেখানে 3 ইঞ্চি 5 ইঞ্চি পানি হয়, সেইখানে মাছের আগমন। ডিম পাড়ার জন্য মাছরা উঠে আসে এবং সেইখানে এদেশের মাছ শিকারীরা এই টেটাগুলো ব্যবহার করে আপনার এই যে মাছ শিকার করে বিভিন্ন রকমের টেটা। এইটা দেখেন একটু বড় মাছ ধরার জন্য কালি আপনার, যাতে মাছ সুইটা না দিতে পারে। আর এই যে বানাইতেছে, এই নতুন টেটা বানাইতেছে, এগুলো হলো নর্মাল। এগুলো আপনার এই যে বিভিন্ন ধরনের শিং মাছ, টাকি মাছ, যেগুলো আপনার উঠে আসে নদী পানি থেকে, বিভিন্ন গর্ত থেকে, পুকুর থেকে এবং নদী থেকে, খাল দিয়ে উঠে আসে, সেগুলো আপনার ধরার জন্য এই যে দেখেন কত কষ্ট করে সে বানাচ্ছে। এগুলো বানানোর এই যে আপনার এই যে ছাতির দেখতেছেন, ভাঙা ছাতি, বেশিরভাগ যে ছাতির ভাঙা শিক দিয়েই তৈরি করে। ওই যে এখানে তার দিয়া বাঁধতেছে। ইউজ করছে কত বছর দিকে এই যে এইটা হলো টেটার ডাট, আপনার বাঁশের তৈরি, বাঁশের তৈরি। টেটা তৈরি করে নিতে আসছে এখানে। আমি কুমিল্লার দিকে দেখছি যে এইটা ইউজ করা হয়। কুমিল্লার দিকে না তো বন্ধ। ভাই করবা সামনে তাকে খাওয়াইলি বা দুই কর আওয়াজ হইব। আমার খাটা খাটা হইলে পুরো সমস্যা নাই, আওয়াজ না যাওয়া হে হে ব্যবস্থা পুরো ফালাইলো মোমা এই করতে ফালাইলো হেঁটে দোকান ঢুকে না। এই জায়গাটা শক্ত আছে তো, ওই যে ই হইব তো, পাওয়ারফুল একটা ব্যাপার হইব, ঠিক না? এটা একটা হ্যাকশো প্লেট, দেখেন কিভাবে সে আটকায় নিছে। এখানে বেশিরভাগ তুলছি তাদের বানানো, ওই দেখেন এখানে হাতুড়ি আছে, সবই আছে, গ্লাস আছে, বেশিরভাগ তুলছি বানানো। হুলাক নাই, হুলাক করে দিতে হইব। হ্যাঁ
আবার ফাটায় ফেলেন না। আপনি কত বছর বয়স থেকে এই কাজ করেন? আমি হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি বুঝি আই মানে ধরেন 15 বছর থেকে ধরেন এই সারা জীবন করতেছে। ওনাকে আমাদের উপদেশ দেওয়ার কিছু নাই, উনি আরো উল্টা উপদেশ দিবে আমাদের টেটা সম্বন্ধে। তারপরে আমরা জানি অনেক, সেগুলো বইলে আবার বিভিন্ন কাস্টমার বিভিন্ন রকম চায়। এই কাজটা হলো ওই যে বাঁশের ওইখানে আপনার ছিদ্র কম, ছিদ্র কম হওয়াতে এই যে এই গুড়িটা ওইখানে ঢুকবে না, যার জন্য সে ওইখানে একটু আবার জায়গা করে নিতেছে। আপনি কি মনে করছেন কাস্টমার হারাই গেছে গা? কাস্টমার হারাই গেছে গা? চিনে এখন মনে রাখছে না বছর বছর দুটা করে নিয়ে হ্যাঁ হ্যাঁ। প্রতি বছর দুটা করে নিই, প্রতি বছর দুটা করে নিই। 20 টাকা খরচ করেন, হ্যাঁ 20 টাকা হ্যাঁ আর সবাই বলে কত লোক? নিয়ে আসো। আওয়াজ দেওয়া না বলছো না, কারণ তো যে আওয়াজ হতো না, চিকুন হয়ে গেছে না, ওখানে আওয়াজ হতো। দুটা করে আমার বানাতে, হ্যাঁ প্রতি বছর। আমি ওর আড়াই বছর লেগেছিলাম পারে আইসি কালকা মানে নেশাটার মজা। আর আমি শুরু হয়ে গেছে লম্বা গিলটা মারে, লম্বা গিলটা নদীর পাড়টা নাম্বার কোটি কারণ নদীতে ভাই। নাম্বার কাল মাছ মাছ করে নিছা। হ্যাঁ কি হিসাবটা আমি একটু বুঝাবো। এটা একটিভে মারতেইব, নাম্বার কালির মাছ একটিভে পাঁচ দিব, একটিভে পাঁচ একটিভে বা মাছ পাঁচ তুলবো জায়গা জাতি কইরা দাওদা কাটবো না, হাই থিয়া দাও তুমি, তোমার আর রাত কাইডো না। হাত কাটবো, হাতে বললে উঠতো না। করে না যে কইরা গেলে কিন্তু আবার আনতে হইব। আমি তো জানি না কথা বলছো। ওই হেড থেকে কিন্তু সারা বাংলাদেশটা আমি নিয়ন্ত্রণ করি। হুগা গালা